বর্তমান সমাজে যা যা ঘটছে সেই বিষয়ে ওই ইউটিউবে আপনারা যে গজলটি নতুন দেখেছেন সিরিয়াল সম্পর্কে খুব ভাইরাল একটি গজল হয়েছে, আপনারা শুনলে আশা করি খুবই ভালো লাগবে। বর্তমান সমাজে মানা তোমরা যারা সামনে আছো, তোমাদের বাড়িতে এরকম মোবাইল আছে আব্বু আম্মুদের কাছে? তোমরা এই মোবাইল নাও, এরকম ঘষা সেট আছে তো? তোমরা নিয়ে কি গজল শোনো তো না গান টান দেখো? তোমরা আবার বলো না তো যে ফজা দাও ফজা, এসব বলো না তো? তোমরা তো সব আল্লাহর ওলি দেখতে পাচ্ছি। তো তোমাদের বাড়িতে আম্মু জানারা সিরিয়াল টিরিয়াল দেখে বলে মনে হয়? বলো না জানো, বাড়ি গেলে কিন্তু আর ঘরে ঢুকতে দেবে না, ঠিক আছে? তো এক শ্রেণীর আম্মাজান বোনেরা আছে, তারা সিরিয়াল দেখে, ঠিক আছে? সে বিষয়ে একটি প্রতিবাদী গজল বলছি, বর্তমান সমাজের কথা, দৃষ্টিভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। আশা করছি গজলটা আপনাদের খুবই ভালো লাগবে, শুনুন। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, তবুও ভাবি সিরিয়াল দেখা ছাড়তে পারে না। টিভি ছাড়া এই জামানায় বউ তো টেকে না, মোবাইল ছাড়া এই জামানায় বউ তো টেকে না, ঠিক কিনা বলুন? বর্তমান সমাজে ঘটছে, আমি বলছি, তারপরে ছন্দ বললে বুঝতে পারবেন। তারপর ছন্দ কবি বলছে, ভাই আমার হাফেজার মাওলানা হয়েছে, বয়স করে ভাই আমার বিয়ে করেছে, নতুন ভাবি বলে ওগো মোবাইল আমার চাই, নইলে হুজুর তোমার সংসার করতে রাজি নাই। ভেবে আর পাই না রে ভাই কি হবে উপায়, আর কি বিয়ে হবে যদি এটা চলে যায়। ভাই ভাবছে, এক তো আপনারা জানেন হাফেজ মাওলানা হতে একটু সময় লাগে, তো তিনি হাফেজ মাওলানা হয়েছেন, তারপরে বিবাহ করেছেন। বিবাহ করার পরে তার স্ত্রী বায়না ধরছে আপনি বাড়ি থেকে চলে যান, পাশের বাড়িতে সব মা বোনেরা মোবাইল, তাদের বড় বড় মোবাইল, তারা মোবাইলে সিরিয়াল দেখে, অন্যান্য জিনিস দেখে, আর আমি সারাদিন বাড়িতে বসে বোরিং হয়ে যাই, এইভাবে আর আমার চলছে না, যদি আমার একটা মোবাইল কিনে দিতে পারেন ভালো, তা না হলে এই থাকলো আপনার সংসার, আমি গেলাম বাপের বাড়ি। তো তখন ভাই দেখছে যে তাই তো, আমি তো বয়স করে বিবাহ করেছি, এখন যদি আমার এই স্ত্রী চলে যায় তাহলে আমার তো মান সম্মান আর থাকবে না, এবং আমি কিভাবে মানুষের কাছে মুখ দেখাবো। তখন ভাই বাধ্য হয়ে কি করছে শুনুন। ভাই আমার 4G একটি মোবাইল কিনিল, 300 টাকার নেট প্যাক সেই ফোনে মারিল, তখন বড় ফোনে চুপি চুপি ভাবি জি আমার দেখেছে, ভাবি সীমা রেখা কে আপন কে পর, আপন তুমি চিনলে না গো ভাবি জি আমার, আপন তুমি চিনলে না গো ভাবি জি আমার, স্বামীর সেবায় হতে পারো জান্নাতের হকদার, স্বামীর সেবায় হতে পারো জান্নাতের হকদার। সে ভাবি তখন সিরিয়াল দেখায় মত্ত হয়ে যাচ্ছে, আজান হচ্ছে, ধরে নেন কোন ভাবি আর কি সিরিয়াল দেখছে, এমন সময় মসজিদে আজান দিয়ে দিল, তখন তো আর সেই মা বোনদের মুখের দিকে আর তাকানো যাবে না। কেন? তখন বলছে যে এত সুন্দর একটা পাঠ দেখছি, আর মুয়াজ্জিনের এখনই সময় হলো আজান দেওয়ার, আজান দেওয়ার আর সময় পেল না, কি অবস্থা দেখুন। তো এমন বলছে, তখন বলছে নিজের সন্তানকে নিজে দেখছে সেটা তো গেল, নিজের কলিজার টুকরি সন্তান ছোট থেকে যে যাদেরকে সিরিয়াল দেখাচ্ছে, তারা তো বড় হলে সেই সিরিয়ালের মতোই আপডেট হবে, সে তো চশমা মাথায় গুজে, সে তো হাতে একটা মোবাইল নিয়ে ওই রকম ড্রেস পরে কলেজে যাবে, তো নিজে দেখছে নিজের সন্তানকেও দেখাচ্ছে। তো যখন মসজিদে আজান দিচ্ছে তখন দেখছে, ভাবি বলছে যে এখন যদি আমি মোবাইলটা সাইলেন্ট করি তাহলে তো এই যে পাঠটা চলছে এই পাঠ তো এখন আমার দেখা হবে না, এর জন্য আবার কালকে কাজা আদায় করতে হবে। নামাজের কাজা আদায় করে না, কিন্তু সিরিয়ালের ঠিক কাজা আদায় করে নেয়। তো সেই উদ্দেশ্যে কবি লিখছে শুনুন। ভাবির মেয়ের নাম রেখেছে খাতুনে পম্পা, কাদিস নামা শুরু হয়েছে 7 ভাই চম্পা,
মেয়েকে বলছে মা কেঁদো না, ওই সাত চম্পা শুরু হয়েছে, এইটা তুমি দেখো, তুমি আর কেঁদো না। দেখুন নাম রাখছে কোথায় পম্পা, চম্পা আর নাট বল্টু স্ক্রু এইসব নাম রাখছে, কিন্তু কোরআন শরীফে বর্ণিত আছে আল্লাহ পাক বললেন, এই আমার বান্দা বান্দি, যখন তোমাদের কোনো সন্তান হয় তখন তোমরা তাকে কোরআনের পরিপ্রেক্ষিতে নাম রাখো। কেন? কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদেরকে জান্নাতে পাঠানো হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে, তখন পরিশেষে আল্লাহ পাক বলবেন, এই আমার ফেরেশতা দাঁড়িয়ে যাও, ওই যে বান্দা বান্দি আমি জানি তার আর কোনো সুযোগ নেই, সে জান্নাতে জাহান্নামে তাকে যেতেই হবে, তবু আমি আল্লাহ পাক তাকে একবার সুযোগ দিতে চাই, ওর নামটা একবার জিজ্ঞাসা করো তো। তখন সে যদি বলে আমার নাম নাট বল্টু স্ক্রু, তাহলে সে কি আর আল্লাহর রহম পাবে? সে জাহান্নামেই যেতে হবে এবং সকলের মাঝে অসম্মানিত হবে। সেজন্য পরে ছন্দ কবি লিখছেন, ভাবির মেয়ের নাম রেখেছে খাতুনে পম্পা, কাঁদিস নামা শুরু হয়েছে সাত ভাই চম্পা, এই মেয়েটা বড় হয়ে কি করে ভালো হয়, ছোট থেকে যদি তাকে সিরিয়াল দেখায়, এমনি সে তো পাগল হবে সিরিয়ালের প্রেমে, এমনি সে তো পাগল হবে সিরিয়ালের প্রেমে, আর হুজুর কটা ধরা পড়েছে এদেরকে এনে, হুজুর কটা ধরা পড়েছে এদেরকে এনে। এটা ভাবিদের শুনলেন। এবার আসুন, বর্তমান সমাজে পণ না হলে বিবাহ হচ্ছে না। এখন ছেলের জন্য মেয়ে দেখতে গেছে বাবা আর ছেলে, এখন গিয়ে বলছে যে আপনার কি দাবি দাবা আছে, তখন ছেলের বাবা বলছে আমার কোনো দাবি দাবা নেই, ওই যে আমার জামাই দেখতে পাচ্ছেন ওর সাথে কথা বলুন সব সেট হয়ে যাবে। তাই কবি লিখছে শুনুন, ছেলের বাবা দেখতে গিয়ে বলে দাবি দাবা নাই, যা করবে আমার ওই বড় জামাই। তখন শালাকে নিয়ে কেমন সুপারিশ করছে দেখুন, আমার শালা খুবই ভালো কিছুই না নেবে, তবে তেতুলিয়া থেকে বলে গেছে একটি আপাচি বাইক দেবে, খড় খাই না এরা শুধু গাদাই গা ঘষে, খড় খাই না এরা শুধু গাদাই গা ঘষে, মুসলমান আজ মরেছে কর্মের দোষে, মুসলমান আজ মরেছে কর্মের দোষে, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। এসব ঘটছে তো বর্তমান সমাজে, নাকি ঘটছে সে কথাই তুলে ধরছি। শুধু তাই নয়, এখন কিছু কিছু বাড়িতে দেখতে পাবেন বৌমার শাশুড়ির মধ্যে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। কিছু কিছু দেখা যায় এমন, তাদের মধ্যে কোনো মন নেই যে দুজন মিলে একসাথে ভালোভাবে চলবে, তেমন নেই। শাশুড়ি শাশুড়ির মতো চলছে, বৌমা বৌমার মতো চলছে, সব সময় ঝগড়া হতে চলেছে। কেন হচ্ছে সে বিষয়ে বলছি শুনুন। এক বাড়িতে থাকে দেখো বউ আর শাশুড়ি, বউ যদি হয় সাপ গো শাশুড়ি হয় বেজি, বউ সেজেছে কিরণ মালা শাশুড়ি কটকটি, আর বউ তুলেছে মুড়ো ঝাঁটা শাশুড়ি নাই লাঠি, এক বাড়িতে থাকে তবু একটুও বনে না, এক বাড়িতে থাকে তবু একটুও বনে না, কেন জানেন হাদিস কোরআন কিছুই জানে না, হাদিস কোরআন কিছু জানে না। যদি জানতো তাহলে ওই মেয়েটা যে তার আব্বু আম্মুকে ছেড়ে চলে এসেছে, এখন যে মা পেয়েছে এটাই তো তার আসল মা, তো এই মাকে যদি সেই হাদিস কোরআন জানতো তাহলে এই মার সাথে নিজের মায়ের মতো ব্যবহার করত। আর এই যে শাশুড়ি তিনিও যদি হাদিস কোরআন জানতেন তাহলে যে মেয়েটা তার নিজের বাড়ি ছেড়ে তারা আপনার বাড়িতে এসছে তার সাথে ভালো ব্যবহার করতো তো নাকি। কিন্তু বর্তমানে তারা হাদিস কোরআন জানে না, যার ফলে তারা নিজেদের মতোই চলছে এবং ঝগড়া ঝামেলায় মত্ত আছে। তো এগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে, তা না হলে বর্তমান সমাজের যা অবস্থা এরকমই হবে, জাহান্নাম তো আমাদের জন্য দাও দাও করে জ্বলবে। শেষ ছন্দে কবি অতি মূল্যবান কথা লিখছে শুনুন।
সমাজেতে যা ঘটিছে করি বর্ণনা, মাসুম আলম সত্য কথা লিখতে ছাড়ে না। সমাজেতে যা ঘটিছে করি বর্ণনা, মুস্তাফা গোল্লার সত্য কথা বলতে ছাড়ে না। ও মুসলমান করো না যে আর তো চলো না, চিরদিন এই দুনিয়ায় কেউ তো রবে না। কাহার জন্য রেখে যাবে এই দালান খানা, কাহার জন্য রেখে যাবে এই দালান খানা। হাসর মাঠে কেউ তো তোমার আপন হবে না, হাসর মাঠে কেউ তো তোমার আপন হবে না। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, তবুও ভাবি সিরিয়াল দেখা ছাড়তে পারে না। টিভি ছাড়া এই জামানায় বউ তো টেকে না, মোবাইল ছাড়া এই জামানায় বউ তো টেকে না।